সুন্দর বাংলাদেশ দেখতে চাই, নিরাপত্তা বাংলাদেশ দেখতে চাই, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ দেখতে চাই। কোনো ঘুষ দিতে না হয়, এই যে যেমন রাস্তায় ট্রাফিকদের আগে 20 টাকা 50 টাকা করে রিক্সাদের দিতে হতো, গাড়িদের দিতে হতো, এটা যেন আর দিতে না হয়, আমরা যেন স্মুথলি চলতে পারি। সাধারণ জনগণের এটাই চাওয়া, দেশটা যেন সুন্দরভাবে চলে, যে কোনো সরকারি গভর্নমেন্টে গেলে টাকা টুকা যেন ঘুষ দেওয়া না লাগে, ঠিক আছে? যেরকমভাবে অন্যান্য কান্ট্রিরা যেরকমভাবে মেনটেন করে চলে, সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত, ঠিক আছে? চিকিৎসা, এই কালকেই আমি একটা নিউজ দেখলাম, সেটা হলো যে ঢাকা মেডিকেলে একটা লাশ মারা গেছে, সেখানে টাকা দিয়ে লাশ বের করতে হচ্ছে। এটা কিন্তু কাম্য না। আমার মনে হয় সাধারণ জনগণের এটাই চাওয়া যে সাধারণ জনগণ যেন নিরাপদে, মানে যারা আয় রোজগার করে, এটা যেন যারা নিরাপত্তা কর্মী আছে এরা যেন সাধারণ জনগণের উপর প্রেশার ক্রিয়েট যেন না করতে পারে, কোনো জোর জুলুম যেন না করতে পারে। এটা যেন সঠিকভাবে একটা পরিচালনা করে সুষ্ঠু নির্বাচন দিয়ে একটা গভর্নমেন্ট তৈরি করে দিয়ে, এটাই সাধারণ জনগণ চাওয়া। অ্যাকচুয়ালি অন্তর্বর্তীকালীন সরকারটা দেখেন, আমরা নিজেদের পছন্দের এই সরকার এবং ছাত্র সমাজ ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিজেরাই সিলেক্ট করছে। তো উনি এখন যেভাবে চলাবেন, উনি গতকালকে বলছে যে উনাকে যেহেতু ডাকা হয়েছে ওনার কথা মানতে হবে। তো উনি যেভাবে যে দিক নির্দেশনা দেবে আমরা চেষ্টা করবো ছাত্র সমাজ সেটাকে পরিপূর্ণভাবে পালন করার এবং চেষ্টা করার, এবং আমরা আশা করি একটা স্বৈরাচার মুক্ত সরকার উনি যতদিনই ওনার মেয়াদকাল থাকবে একটা স্বৈরাচার মুক্ত সরকার আমরা বাংলাদেশে দেখতে পাবো। দুর্নীতি মুক্ত হোক, সন্ত্রাসী হোক, মুক্ত হয়ে যায়, স্বাধীন মতো রাখা চলবে, এটাই খালি। বাংলাদেশটা কেমন দেখতে চান? স্বাধীন বাংলা দেখতাম চাই, আর হলো আমরা শান্তি চাই, দেশের শান্তি চাই কাকা। আমরা শান্তি, এখন শান্তিতে আছি, শান্তিতে আছি কাকা। এখন আমরা যে ব্যবসা চলতেছে, আগে তো আমরা ব্যবসা করতেছি না, বেশ কিছুদিন আগে এই রাস্তাঘাটে বাড়ি নিয়ে গেছে না কেন? ওই চেক পাচ্ছি না, সরকারে কার্ফু দিয়েছে, পুলিশ বাহিনী লেগে তো আমরা বাড়ি চড়ছি না, রাস্তাঘাটে আইতেছি না, রাস্তাটা উড়াই দিছে, ঘরে দাঁড়ানো লাগবো। আমরা খুব কষ্টতে আছিলাম, এখন খুব শান্তিতে আছি। খুব ভালো সরকার চাই আমরা, এই দুর্নীতি মুক্তি চাই আমরা। পথে পথে চাঁদা দিছি, চট থাপড় খাচ্ছি, এটা জন আর খাই না, চাঁদাও জন দেই না, বুঝলেন? আর যদি ছাত্র যদি দাঁড়ায়, আমরা ছাত্রক ভোট দেবো। আগে না বলে লাইন ভাড়া দিতে তো ডেলি প্রতিদিন 100 টাকা, এখন ছাড়া ভাড়া লাগে না, এখন সুন্দর মতো আমরা ব্যবসা করতে পারতেছি। এখন আর একটা কাজ করে ছাড়া দিতে নেই, এর পর থেকে এখন আর করে ছাড়া দিতে হয় না। শান্তির একটা বাংলাদেশ দেখতে চাই আমরা জনগণ। এই সরকারের কাছে আমার প্রত্যাশা হলো যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, যেখানে কোনো সিন্ডিকেট থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, রাজনীতি মুক্ত থাকবে, হিন্দু মুসলিম ভেদাভেদ কোনো থাকবে না, সবাই আমরা চলাচল করব স্বাধীনভাবে এবং স্বাধীনভাবে কথা বলতে পারি, বাক স্বাধীনতা যেন থাকে আমাদের। অ্যাকচুয়ালি ভাই বলতে গেলে আমার প্রশাসন হুট করে এসে আমাকে ঠিক করতে পারবে না। এটা ঠিক করার জন্য হচ্ছে আমাকে আপনাকে যে যার অবস্থান থেকে ঠিক হইতে হবে, আর আমরা যে যার ক্ষমতা দেখে চলা বন্ধ করতে হবে। বিশেষ করে আমাদের রাজনৈতিক বাইরে যারা আছেন এখন, যারা এখন তো আওয়ামী লীগ নাই বা বিএনপি আছে, জামাত আছে, যে যার অবস্থান থেকে বা ক্ষমতার অপব্যবহার আমরা যদি না করি তাহলে হচ্ছে আমাদের নিয়ম শৃঙ্খলা সব কিছু ঠিক হবে। আপনি একটু আগে দেখবেন আমরা মগবাজার এখানে একজন বাইকার ভাই আসছিল, যে ওনার হেলমেট নেই, তো ওনাকে জিজ্ঞেস করার পর উনি বলতেছে ভাই আমাকে ছেড়ে দেন, আমি মহানগরের নেতা। তো উনি যদি এরকম করে বলেন উনি মহানগরের নেতা, এখন আমরা একজনকে ছাড়তে গেলে আরেকজন বলবো ওনাকে কেন ছাড়ছি, এরপর অনেকে এইভাবে যদি আমরা চলতে থাকে তাহলে আমরা সমাধান পাবো না, আমাদের শৃঙ্খলা ফিরে আসবে না। তো আমাদের শৃঙ্খলা ফেরানোর জন্য হচ্ছে যে যার অবস্থান থেকে স্যাক্রিফাইস করতে হবে, যে যার অবস্থান থেকে স্ট্রং হইতে হবে, দেন আমরা আমাদের রাষ্ট্রকে সুন্দর সুশৃঙ্খল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারবো। আমার অবস্থান থেকে যদি আমি ঠিক থাকি তাহলে আমি আপনাকে বলতে পারবো যে ভাই আমার অবস্থান থেকে আপনি ঠিক, আপনি এটা ঠিক করেন। আমি যদি ঠিক না দেখি আপনাকে বলি যে ভাই আপনি কেন বেঠিক, তাহলে তো এটা হবে না। ফার্স্ট হচ্ছে আমাকে ঠিক হইতে হবে, তারপর হচ্ছে আপনাকে আমি বলতে পারবো যে ভাই এটা আপনার ভুল। আগে আমার ভুলগুলো আমাকে সংশোধন করতে হবে, তারপর আমি আপনাকে বলতে পারি ভাই আপনার ভুলগুলো আপনি সংশোধন করেন। এইভাবে একজন দুজন করে আমরা রাষ্ট্রের সবাই ঠিক হয়ে যেতে পারি। হুট করেই আমাদেরকে কেউ এসে যদি বলে যে এই জিনিসটা আমাদেরকে প্রেশার প্রয়োগ করা হয় যে এটা ঠিক করেন, এটা ঠিক হবে না। যে যার মতো করে নিজ নিজ অবস্থান থেকে ঠিক হইতে হবে, এই হচ্ছে মেন কথা। আবার দেশকে ভালোবাসতে হবে, দেশকে তো অবশ্যই ভালোবাসতে হবে, দেশকে, দেশের মাটিকে, আমাদের সবাইকে ভালোবাসতে হবে। আমরা যে রাষ্ট্রীয় একটা জিনিসে ধ্বংসাত্মক চালাতেছি, ইট মারতেছি, পাটকে মারতেছি, আগুন ধরে দিতেছি, জ্বালাও পোড়া করতেছি, দিন শেষে এই জিনিসটা আবার আমার আপনার টাকা দিয়েই সরকার সংশোধন করবে। সরকার যেই থাকুক, আওয়ামী লীগ থাকুক, বিএনপি থাকুক, অন্তর্বর্তীকালীন সরকার থাকুক, যেই আসুক, আমি আসি আপনি আসেন, আমাকে তো জনগণের টাকা দিয়ে রাষ্ট্র সংস্করণ করতে হবে। সরকার তো আর নিজের পকেটের টাকা দিয়ে করবে না। এইটার জন্য হচ্ছে আমাকে তো
আমার দেশের চিন্তা আমাকেই করতে হবে, সরকার তো করবে না। সরকার একজন, আমরা মানুষ 18 কোটি মানুষ যদি নিজের অবস্থান থেকে ঠিক হয় তাহলে সব ঠিক হয়ে যাবে। আর বিশেষ করে আমাদের আরেকটা জিনিস দেখা যায় কি, আমরা দেখি যে আমাদের আদিবাসীদেরকে বলা হয় ক্ষুদ্র নৃগোষ্ঠী। আমাদের সংবিধান থেকে যদি আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠীটা আমরা বাদ দিতে পারি তাহলে আমাদের আদিবাসীদের সাথে আমাদের বন্ডিংটা আরও ভালো হবে। তাহলে তারাও বাংলাদেশের মানুষ, আমিও বাংলাদেশের মানুষ, আপনিও বাংলাদেশের মানুষ। এটা নিয়ে যদি আমরা হুট করে বলি যে না, ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে যদি আমরা গঠন করে চলতে পারি তাহলে আমাদের দেশ সুন্দর সুশৃঙ্খল রাষ্ট্র হিসেবে আমরা গড়ে তুলতে পারি। এটাই নতুন সরকারের কাছে প্রত্যাশা, আমরা সুন্দর বাংলাদেশ গড়বে, সুন্দরভাবে চালাবে, দেশ পরিচালনা করবে, এটাই আমরা আশাবাদ করি। এবং দেশের যে দুঃশাসন হচ্ছে এগুলো যাতে মুক্ত হয়। এতদিন আমরা বাকরুদ্ধ ছিলাম, কথা বলতে পারতাম না, জিম্মি হয়েছিলাম দেশের জনগণ সবাই, পুলিশের কাছে, আওয়ামী লীগের কাছে। এখন আমরা মুক্ত স্বাধীন, এই যে বসে রয়েছি আরামে, কেউ বাধা দেওয়ার নাই, আমরা তো কারো ক্ষতি করি না। এই এখন নতুন সরকারের কাছে প্রত্যাশা এটাই, দেশটা যেন সুন্দর করে চলে, সকল অনিয়ম দূর হোক, ঠিক আছে। প্রয়োজনে তারা আরও দিন থাকুক, 3 মাস নির্বাচন দেখ, 6 মাসে পারুক, দেশ যতদিন জাত না হয়েছে তারাই থাকুক, আমার মতামত এটাই। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমাদের একটাই চাওয়া যে আগে সরকারে থাকাকালীন মানে যেখানে যাইতাম ঘুষ চাঁদা সব কিছু দেওয়া লাগতো। তারপরে বড় ভাইদের একটা ঝামেলা ছিল, বড় ভাইরা আসতো, মানে হ্যারাসমেন্টের শিকার হইতে আমাদেরকে, যেন আমাদেরকে মানে এই হ্যারাসমেন্টের শিকার না হইতে হয়। তারপরে যেন ঘুষ না দিতে হয়, সব কিছু যেন ঠিকঠাক মতো হয়। আর হচ্ছে যে এখন তো আমরা ট্রাফিক যেটা দেখতেছি, স্টুডেন্ট ভাইরা আমাদের যেটা করতেছে ওটা অনেক ভালোভাবে করতেছে। ওরা এভাবে যেন হয়, মানে স্টুডেন্টরা চলে যাওয়ার পরে যেন এই ট্রাফিকের নিয়মটা যেন এরকমই থাকে। এই সরকারের কাছে এটাই চাওয়া, সব কিছু যেন বিচার হয়, আমরা এটাই চাই। আর আমরা চাই এখন মানে এই যে আমাদের দেশে আগে তো ধর্ষণ হতো, ধর্ষণে কোনো বিচার হইতো না। আমরা চাই সমস্ত কিছু যাতে সরকার বিচার করে, আমরা তার কাছে এটাই মানে কামনা করি। শেষ, আমাদের সরকার যাতে আমাদের দেশ আমরা স্বাধীনভাবে চলতে পারি, সব কিছু করতে পারি, এটাই হচ্ছে কথা। আমাদের সরকার যিনি আসছে ওনার প্রতি সবাই আস্থা আছে, ওনার প্রতি। উনি আমরা জানি উনি আমাদের যে শেখ হাসিনা ছিল ওনার চাইতে ইনি অনেক ভালো কিছু করবে আমাদের জন্য, আমরা এটা কামনা করি। আর কোনো দুর্নীতি ঘুষ কোনো কিছু যাতে না হয়, সব দিক দিয়ে আমরা এটাই চাই। আর আমরা যাতে রাত 10টা 9টা যেভাবে পারি আমরা আমাদের স্বাধীনভাবে চলাফেরা করবো, এটা হচ্ছে কথা। আমরা আমাদের স্বাধীনতা চাই, কারণ আমরা এই সরকারকে আনছি যাতে আমাদের সব কিছু প্লেস করতে পারি ওনার কাছে। আর উনিও আমাদের যত বাহিনী আছে সবার কাছ থেকে উনি হেল্প নিবে, উনি সবার হেল্প নিয়ে তারপরে সব কিছু করবে, এটা হচ্ছে চাই। শিক্ষার কারিকুলামটা চেঞ্জ করতে হবে, আমরা যেন মুক্তভাবে স্বাধীনভাবে চলাচল করতে পারি। আর দুর্নীতিটা বন্ধ করতে হবে সবার আগে। শিক্ষা রাজনীতি কিংবা স্টুডেন্ট রাজনীতি বলুন কিংবা শিক্ষক রাজনীতি বলুন, এগুলো ক্যাম্পাসে বা স্কুল কলেজে বন্ধ করতে হবে। বেসিক্যালি আমরা মূলত যে জন্য আমাদের এই আন্দোলনটা ছিল, এক দফা দাবি যেন দেশ স্বৈরাচার মুক্ত হয়। আমরা চাই না যে নতুন করে আর কোনো স্বৈরাচার আসুক যে আমাদের উপর শাসন শোষণ চালাতে পারবে। আমরা একটা সুন্দর ব্যবস্থা চাচ্ছি যেখানে আমরা স্বাধীনভাবে বাঁচতে পারবো। এই যে আজকে 17টা বছর এই আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগ যত আছে তাদের নির্যাতনে মানুষ অতিষ্ঠিত হয়ে গেছে না। মানুষ ভালো সুন্দর মতো চলতে পারে নাই, মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে নাই। ওরা বলে কি, কথা বললে বলে যে 2041 সাল পর্যন্ত ওরা এদেশে থাকবে, ওরা এদেশ নাকি ওরা কি ওইটা এদেশ ক্রয় করে নিছে। এই বাংলাদেশ হলো গণতন্ত্রী দেশ, এই গণতন্ত্র দেশে সবার সমান অধিকার থাকা প্রয়োজন আমি মনে করি। এমনকি যখন আওয়ামী লীগ শাসন আমলে এই সুযোগটুকু কেউ পায় নাই। ওরা এককভাবে ওরা বাকশাল গঠন করে ওরা একদলীয়ভাবে একতরফা আইন ওরা চালাইছে। ওরা কেউকে অন্য কোনো ব্যক্তিকে মানে ওরা সুযোগ দেয় নাই। ওরা নিজেদের চাকরি বলেন, সরকারি যে কোনো সরকারি চাকরি বলেন, এই কোনো অন্য লোক ওরা ওরা ব্যতীত অন্য কাউকে ওরা সুযোগ দেয় নাই। এই হলো আমার কথা। এই বাংলাদেশ স্বাধীন করছি আমরা, স্বাধীনতাভাবে চলতে চাই। আমরা চাই সবাই যত সমান অধিকারভাবে সমানভাবে চলতে পারি, এই সুযোগটুকু আমরা যত আশা ব্যর্থ করি। আমার বক্তব্য শেষ করছি।